আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে আপুরা দেখো, ছেলের পক্ষে বললাম বিকালের নাস্তা কিছু বানাও, কারণ বিকাল দিকে তো পুরো ক্ষুধা লেগে যায়। ওই জন্য বললাম বলছিলাম চিনির পরোটা বানাইতে, ছেলে বউ বলতেছে মা আজকে পিঠা বানাই। বললাম বানাও। এই যে দেখো চিনি দিয়ে আর আটা দিয়ে গুলে এই যে পিঠাগুলো বানিয়ে নিতেছে ছেলের বউ। তাহলে আপনারা দেখতে থাকো আমাদের বিকালের নাস্তা আছে, কি থাকছে বিকালের নাস্তাতে। বিকালের নাস্তা পুরো ঝটপট বানিয়ে খাইতে পারো। পিঠাগুলো পুরো এত মজা হয়েছিল, তোমাদের যদি খাওয়াতে পারতাম তে বলতা সত্যি অসাধারণ হয়েছিল। আর আটা দিয়ে বানাইছে তো একটা তুলতুলো হয়েছিল, মিষ্টিও পারফেক্ট হয়েছিল। যে একে একে সবগুলো বানিয়ে নিল পিঠাগুলা। মানে অল্প করে বানিয়ে নিছে পুরা, কারণ খালি বিকালে নাস্তা খাওয়ার জন্য। পিঠাগুলা পুরো কেমন হয়েছে কমেন্টস করে বলবা। তাহলে আজকে আমার রান্নাতে কি আছে, সকালে তোমার ভাইয়া যেন নিয়ে আসলো সবজি, ঢেঁড়স, তারপরে করলা, ডিম, করলা শিং মাছ দিয়ে রান্না করতে বললো, আর ঢেঁড়স ভর্তা বানাইতে বললো। এখন শিং মাছগুলো মনে করো কুটায় আছে, এখন ডইলা পরিষ্কার করে পুরা শিং মাছ দিয়ে করলার ঝোলটা রান্না করব। এই যে আলু আর মনে করো শিং মাছ একসাথে কষায় নিলাম, কারণ করলা তো আপুরা এত আগে জাল দিলে মনে করো তিতো হয়ে যায়। এই কারণে ভালো করে কষায়ে পরে এলা করলা দিব। এই যে এক পাশে ভাত বসায় দিলাম। কষানো হয়ে গেছে, এখন করলাগুলো দিয়ে দিব। করলাটা পুরো 2-3 মিনিট কষায়ে এলা ঝোল দিয়ে দিব। আর এখন বানাবো ঢেঁড়স ভর্তা বলা আর ভেন্ডি ভর্তা বলা পুরো একই। ভর্তাটা বানিয়ে নিব এখন। আমার ঢেঁড়স পুরো ভাজি খাইতে ভালো লাগে না, এইভাবে ভর্তা বানায় খাইতেই ভালো লাগে। এই দেখো তো প্রতিদিন আমি মনে করো ভর্তা বানাই, মনে করো যেমন টমেটো ভর্তা, এগুলো আমার কাছে খুব পছন্দের ভর্তা। এগুলো শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে নিলাম। যে হেপিন হ্যান আমাকে এদিক দিয়ে গুছাই দিয়া আমি এদিক দিয়ে রান্না করতেছি, আর পাশে দেখো আমার হেপিন হ্যান ফ্যানগুলো সব ঘরের ফ্যান মুছা নিতেছে, কারণ ফ্যানগুলো একটু ময়লা হয়ে গেছে। আমার হেপিন হ্যান্ডটা পুরো অনেকই ভালো, কারণ বলতে হয় না যে এটা ময়লা হয়, আর নিজে ইচ্ছা মতো সব কাজ করে। এই যে এটাও মুছা গেছে, ডাইনিং রুমেরটা মুছছে তোমাদের ভাইয়ার রুমেরটা, তারপর মেয়ের রুমেরটা। এই যে এখন মুছতে হইলো মেয়ের রুমেরটা, কারণ ছেলের রুমেরটা পুরো মুছছে না। ছেলে আর নাতি শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে। এই যে উঠলো ঘুমের থেকে, আর আম্মু আয়সা পড়ছে, আর আম্মু তা পুরো কোচিংয়ে গেছিলো। দেখো আমাদের যে নতুন বাড়ি করা হইতেছে পুরা, ওইখানে ছাদের উপরে তোমার ভাই এই গাছগুলো বুনছে। এগুলো কি মরিচ পুরা কমেন্টস করে বলবা তো। আর এই যে ক্যাপসিকাম, তোমার ভাইয়ার দুষ্টামি করতেছে, এলে ক্যাপসিকাম না টমেটো নিয়ে আসছো, বলতেছে ক্যাপসিকাম। মানে নতুন কৃষক যা হইলে তাই, বুঝো না। ভালোই হয়েছে, যাই আজকের মতো।